কুন্দনস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখুন, একটা অড ডেতে এসেছি, ছুটির দিনও না, ভিড় কিরম ঠিক ঠিক করছে লোক। আর এই দেখুন কারা যাচ্ছে সব, এদিকেও সেরকম লোক। আমরা এবার সংগ্রহশালায় ঢুকবো না, আমরা গার্ডেনে যাচ্ছি, তার টিকিট 30 টাকা। এই যে কলকাতা সমেত ভারতের এই মুহূর্তে টলেস্ট বিল্ডিং, 62 তলা বিল্ডিং। এবার আমরা ঢুকছি। এই আমরা ঢুকে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঢোকার মুখে দুটো সিংহ পাথরের আমাদের স্বাগত জানালো। এই দেখুন, বিশাল একর নিয়ে গঠিত এই মোরামের রাস্তা। এই আমরা এখন হাঁটছি। এখানে ব্যাগ রাখারও কাউন্টার আছে ঢুকেই। এখান থেকে ভিউটা দেখুন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এরিয়াটা যা বড়, যদি পুরো ঘুরতে চান তো মোটামুটি পা খুলে হাতে চলে আসবে। এখানে ঢুকেই আবার বার টয়লেট টাইপের আছে ছেলেদের মেয়েদের। আর এই দেখুন ভিউটা এবার। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি হয় কুইন্স ভিক্টোরিয়ার স্মৃতি হিসেবে। 1876 থেকে 1901 পর্যন্ত ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী ছিলেন। তার জন্যে মেমোরিয়ালটা তৈরি করা হয়। 64 একর জমি টোটাল, এইটা যেই টোটাল দেখাচ্ছি, যেটা দুই পাশে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 64 একরের ওপর গড়ে ওঠে এই পুরো বাগানটা। আর তার মধ্যে বিশাল একটা সাদা মার্বেলের মেমোরিয়াল। 1906 সাল থেকে এর কাজ শুরু হয় তৈরির, আর 1921 সালে ভিক্টোরিয়ার কাজ শেষ হয়। আমরা এখন একটা বেঞ্চে বসে আছি। আর এই দেখুন, এটা 42 সুন্দর লাগছে। গাছের মধ্যে থেকে যেন মাথা ফুঁড়ে তুলে দাঁড়িয়ে আছে, মাথা তুলে। কলকাতার একটা মানব তৈরি ঐতিহ্য, দ্য 42 65 তলা বিল্ডিং। কথা ছিল 72 তলা হওয়ার, কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তীব্র আপত্তি সত্ত্বে আর বিল্ডিংটাকে এর বেশি করা যায়নি। আর 6-7 তলা তুললে কি এমন হতো বুঝতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে ভিক্টোরিয়ার ঝিল। বিরাট বড় কিন্তু একটা ঝিল। এই হচ্ছে ভিক্টোরিয়ার ঝিল। এই ঝিলটা কিন্তু আবার মাঝামাঝি দ্বিখণ্ডিত হয়ে আবার এই পাশটাতেও আছে। আগে হ্যাঁ, কিছু কিছু মাছ আছে। আগে প্রচুর পরিযায়ী পাখি আসতো, কিন্তু কলকাতায় দূষণের জন্যে এইবার জাস্ট শীত তো পড়ে গেছে, বহুদিন হলো, এখন কোনো পাখি নেই। এই দেখুন, এখন হাওয়া দিচ্ছে, না হলে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই যে ছায়াটা জলে পড়ে, এটা একদম ক্লিয়ার আসে। এখন হাওয়া দিচ্ছে বলে জলটা হালকা কাঁপছে। বিশাল বড় একটা ঝিল। এই যে মেন প্যালেসের সামনে মহারানী ভিক্টোরিয়ার একটা কালো মূর্তি। এই আমরা ধীরে ধীরে দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর মধ্যে আমরা যাবো না, কারণ এর টিকিট কাটিনি। মেমোরিয়াল প্লাস গার্ডেনের টিকিটের দাম হচ্ছে 50, আর যেহেতু আমরা শুধু গার্ডেন কেটেছি, এটা 30 টাকায় হয়ে যাচ্ছে। আর বিদেশিদের জন্য আবার আলাদা, 60 নাগরিকদের জন্য টোটাল গার্ডেন, আর এটার ফিটা হচ্ছে মেমোরিয়ালের 100 টাকা। আর আদার 60 কান্ট্রিজের বাইরে হচ্ছে যারা থাকে, তাদের জন্য 500 টাকা। রোহিঙ্গাদের কি বলতে পারবো না। এই পরিটা আগে ঘুরতো না, এটা মাঝে মাঝে ঘোরানো হয়, এটা ঠিক আছে এখনো। এই দেখুন, প্যালেসটা দিয়ে আমরা সাইডে পেছনের দিকে চলে যাচ্ছি। প্রচুর লোক আজকে। ছুটির দিনটা বাছিনি, যেহেতু একটু ফাঁকায় ফাঁকায় ঘোরা যাবে, অনেক কিছু দেখা যাবে, কিন্তু সে ধারণা ভুল। এখানে রবিবারও যা, সোমবারও তা, মঙ্গলবারও তা, তাই না? প্রতিদিন প্রতিদিন। তার মানে চিড়িয়াখানা যাও, যেখানেই যাও একই অবস্থা হয় মনে হচ্ছে। এখান থেকেও একটা ভিউ আসছে দারুণ। আরেকটা কথা বলছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এর সংলগ্ন পুরো অঞ্চলটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। তার জন্যে কিন্তু এখানে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছে, যেহেতু প্রচুর ফান্ডিং দেয় এরা।
সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে। এই ভিক্টোরিয়ার পাশে কিন্তু ওদের একটা ক্যান্টিন আছে, এখানে গিয়েও বিভিন্ন জিনিস খাওয়া যেতে পারে। বয়স্ক লোকেরা কিন্তু এরকম গাড়ি করেও আসতে পারে। হ্যাঁ, নতুন করেছে এই ছোট ছোট গল্ফ কার্টের মতো যেগুলো ঘোরে, সেই গাড়ি করে কিন্তু বয়স্ক লোকেরা ঘুরছে। সুতরাং হাঁটতে না পারলেও অসুবিধা নেই, ঘোরা হবেই মানুষের। এইটা খুব ভালো করেছে। হ্যাঁ, এই যে আমরা এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আরেকটা সাইডে আসছি। এদিকটা হচ্ছে এই যে সিবোস রোড, জওহরলাল নেহরু রোড, তাই তো। এইটা হচ্ছে 42, আর আমরা এখন অপোজিট সাইডটাই যাচ্ছি, অর্থাৎ গঙ্গার দিকটায়। এদিকের ব্যাপ্তিটা একটু কম, অর্থাৎ ভিক্টোরিয়া কিন্তু পুরোপুরি মাঝখানে না, এটা একটু গঙ্গার ধার ঘেঁষে তৈরি। এদিকে একটু জায়গাও কম, মাঠগুলো একটু ছোট ছোট। এই দেখুন একটা বেরোনোর রাস্তা, এটা দিয়ে রবীন্দ্র সদন অর্থাৎ SSTM ওই জায়গাটা দিয়ে বেরোতে হবে। একটা চিলকি নিয়ে চলে গেল। চারদিকে শুধু সবুজ আর সবুজ, কলকাতার বুকে যেন একটা হার্ট এই ময়দানটা। এটা কি দেখছি, ভিক্টোরিয়ার মধ্যে গাছ কাটা, আর সেই গাছের গুড়ির ওপর থেকে বসে আছে দেখুন। এই যে চলে গেল। মানে গাছ মরে গেছে, তার জন্য কেটেছে মনে হয়। এই দেখো মাঝখানটা পুরো ফাঁকা গাছের, দেখো ওই দেখো কাঠবিড়ালি দেখলাম পালাচ্ছে, এই পালিয়ে গেল। সুন্দর প্রাচীন সব গাছ, সত্যি কলকাতার বুকে কি সুন্দর একটা জায়গা। ইটের শহরের পুরো বাইরে মনে হচ্ছে জায়গাটা, তাই না? ভিক্টোরিয়ার পাশ দিয়ে 42 দেখা যাচ্ছে। আর তেরম দেখার কিছু নেই, আমরা যেহেতু ভেতরে যাইনি, পুরোটাই গার্ডেন আর কিছু কিছু জলাশয় বড় বড় আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট খুব সুন্দর এটাকে মেনটেন করেছে, যথেষ্ট পরিষ্কার রাস্তাঘাটগুলো বানিয়েছে, গাছ টাছ নিয়মিত যত্ন করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কিরম কি সুন্দর ছাঁটাই করা হয় নিয়মিত গাছকে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শীতকালে একবার দুপুরের দিকে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে যাবেন। অন্তত একটা দিন কলকাতার জঙ্গল থেকে, ইটকাট পাথরের জঙ্গল থেকে মুক্তি পাবেন, এই জায়গাটা এসে দেখে যান। ধন্যবাদ।